আজকে আমরা শিখতে যাচ্ছি নাউন। নাউনের মোটামুটি যতগুলো প্রকারভেদ আছে সেগুলোই খুব সহজভাবে আজকের ভিডিওতে আমরা শিখব। তো চলুন শুরু করি। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, কোনো কিছুর নামই হচ্ছে নাউন। আপনি যখন এই জিনিসটা মাথায় রাখবেন তখন আপনার নাউন চিনতে সমস্যা হবে না। যে কোনো কিছুর নাম, সেটা হতে পারে মানুষের নাম, সেটা হতে পারে জায়গার নাম, সেটা হতে পারে পশু পাখির নাম, সেটা হতে পারে কোনো পাহাড়ের নাম, সেটা হতে পারে কোনো বইয়ের নাম, সেটা হতে পারে কোনো দোষের নাম, কোনো গুণের নাম, যে কোনো কিছুর নাম, মানে নাম হলেই সেটা নাউন। এখন এই নাউনের ভিতরে কিছু প্রকারভেদ আছে। এই যে বললাম যে কোনো কিছুর নামই নাউন, এই যে জিনিসগুলা মূলত এই জিনিসগুলার হচ্ছে প্রকারভেদ, এবং এই প্রকারভেদগুলাই হচ্ছে নাউনের প্রকারভেদ, মানে নামের প্রকারভেদ। ঠিক আছে? তো মোটামুটি আমরা সহজভাবে বলতে গেলে নাউনকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মূলত এই দুইটাই হচ্ছে প্রকারভেদ। কনক্রিট নাউন হচ্ছে যে কোনো জিনিসের নাম, যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায় এবং যেগুলোর অস্তিত্ব আছে, যেটাকে আপনি ধরতে পারবেন। ঠিক আছে? যেমন আপনি মানুষকে ধরতে পারবেন, আপনি একটা পশুকে ধরতে পারবেন, আপনি একটা বস্তু হাতে নিতে পারবেন। এই যে এই ধরনের জিনিসগুলোকে বলা হয় কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেই জিনিসগুলো ধরা ছোঁয়ার বাইরে, যেগুলো আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, শুধু আপনি অনুভব করতে পারবেন। ধরেন ভালোবাসা, এটা একটা কি? এটা একটা অনুভূতির নাম, কিন্তু এটা কি দেখা যায়? যায় না। ছোঁয়া যায়? যায় না। তাহলে এই যে ভালোবাসা, এটা একটা অনুভূতির নাম, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বা রাগ, রাগ কি দেখা যায়? দেখা যায় না। সো যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই জিনিসটা যেটা কোনো বস্তুগত অস্তিত্ব নেই, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে কনক্রিট নাউন আমরা বললাম, এটাকে আবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? যেমন কমন নাউন। কমন নাউনের ভিতরেই তো কমন নাউনের সংজ্ঞা রয়েছে। যেমন কমন যে কোনো কিছুর নামই হচ্ছে কমন নাউন। ঠিক আছে? একটা ছেলে, একটা মেয়ে, একটা স্কুল, একটা কলেজ, আমরা যে কোনো একটা ছেলেকে যদি দেখি তার আমরা নাম জানি না, তাহলে এ বয়, এ বয়, এটা হচ্ছে একটা কমন নাউন। এ গার্ল, এটা হচ্ছে একটা কমন নাউন। আ স্কুল, এটা হচ্ছে একটা কমন নাউন। আ কলেজ, এটা হচ্ছে একটা কমন নাউন। এই যে কমন কমন যে জিনিসগুলা, সেটাই হচ্ছে কমন নাউন। হচ্ছে প্রপার নাউন। কমন নাউনের যেই নাউন গুলো, ওগুলাই যখন একটা প্রপার নাম থাকবে তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। ঠিক আছে? যেমন আমি যদি বলি আ বয়, তাহলে সেটা হচ্ছে একটা ছেলে। কিন্তু আমি যদি বলি হিজ নেম ইজ রাহিম, তাহলে আমি ছেলেটার একটা নির্দিষ্ট নাম দিয়ে দিলাম, আমি ছেলেটার নাম জানি। এখন এই যে রহিম, এটা হলো গিয়ে প্রপার নাউন, কারণ তার একটা প্রপার নাম আছে, একটা নির্দিষ্ট নাম আছে। সুতরাং কমন নাউন হচ্ছে যে কোনো একটা কমন জিনিস, যে কোনো কমন জিনিস হতে পারে। যেমন এই যে দিস ইজ আ সোফা, এটা একটা কমন জিনিস, রাইট? সোফা, সোফা সবার ঘরেই থাকে। আর চেয়ার, একটা কমন জিনিসের নাম চেয়ার। কিন্তু আমি যদি বলি আরএফএল চেয়ার, তখন কিন্তু একটা চেয়ারের নির্দিষ্ট নাম দিয়ে দিচ্ছি, আরএফএল চেয়ার, আরএফএল এর চেয়ার। সো এটা হয়ে গেল তখন প্রপার নাউন। যেমন আমি বললাম এ গার্ল, সেটা হতে পারে আনিকা। আনিকা যখন বলছি, এটা হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট মেয়ের নাম। তাহলে দেখেন প্রপার নাউন আর কমন নাউন দুইটা খুব কানেক্টেড। হ্যাঁ, কমন নাউন হচ্ছে কমন কোনো জিনিস, যে কোনো জিনিস। আর এই কমন নাউনের যখন আমার একটা নির্দিষ্ট নাম থাকবে তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। তো এই গেল আরো দুইটা ভেরিয়েশন নাউনের। এবার আমি আসি 3 নাম্বার নাউনে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? কালেকটিভ মানে হচ্ছে গুচ্ছবদ্ধ, সংঘবদ্ধ, দলগত, রাইট? তাহলে কালেকটিভ নাউন মানে হচ্ছে দলগত জিনিসের নাম। আমি যখন বলছি ভেড়ার পাল, আ হার্ড অফ শিপ, তাহলে আ হার্ড অফ শিপ, এটাই হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন। জুরি, এটা হচ্ছে বিচারকগণ, তাই না? তাহলে এটা একটা দলবদ্ধ জিনিস, এটা কালেকটিভ নাউন। টিম,
একটা টিমে কিন্তু একজন মেম্বার থাকে না, একটা টিমে কয়েকজন সদস্য থাকে। তাহলে কয়েকজন মিলে একটা টিম হয়। যখন এটা সংঘবদ্ধ হয়ে যাচ্ছে, দলগত হয়ে যাচ্ছে, তখন এটার নাম হচ্ছে টিম। এবং যখনই জিনিসটা দলগত হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। 4 নাম্বারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি? ম্যাটেরিয়াল মানেই তো বস্তু, সুতরাং ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে যে কোনো বস্তুগত জিনিসের নাম। বস্তুগত কোনো জিনিসই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন কাঠ, এটা একটা বস্তু। বালি, এটা একটা বস্তু। তারপরে হচ্ছে রাইস, ওয়াটার, এগুলো সবই বস্তু, জড় পদার্থ। এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখন আমরা কয়টা পেলাম? মোট নাউন 1 কনক্রিট নাউন। কনক্রিট নাউনটার মধ্যে আমরা পেলাম 2 প্রপার নাউন, 3 কমন নাউন, 4 কালেকটিভ নাউন, 5 ম্যাটেরিয়াল নাউন এবং আরেকটা প্রকারভেদ পেয়েছি আমরা 6 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন। মোট আমরা এখন পর্যন্ত 6টা নাউন নিয়ে পড়লাম। ঠিক আছে? 7 নাম্বারে আমরা যদি যাই সেটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং 8 নাম্বারে হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন আমি একসাথে বলছি, কারণ হচ্ছে কাউন্টেবল মানে কি? যেটা গণনা করা যায়। সুতরাং যে জিনিসটা আপনি গণনা করতে পারবেন সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। একজন মানুষ, একজন মানুষ, 2 জন মানুষ। তাহলে আমরা মানুষকে 1, 2 করে গুনতে পারছি। এটা হচ্ছে কাউন্টেবল নাউন। এখন আমি কি 1টা চাল, 2টা চাল, 3টা চাল বলতে পারবো? পারবো না। আমার বলতে হবে 1 কেজি চাল, 2 কেজি চাল। যখন আমি 1, 2 করে গুনতে পারছি না সেটা হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। তাহলে 1 কেজি রাইস, 1 কেজি রাইস, 2 কেজি রাইস। তাহলে রাইসটা কিন্তু আমি একটা একটা করে কাউন্ট করতে পারছি না। সুতরাং এটা হয়ে যাচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে যেই নামগুলোকে আমি গণনা করতে পারবো না 1, 2, 3 করে, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর যেই নামগুলোকে আমি গণনা করতে পারবো 1, 2, 3, 4, 5 এভাবে করে, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন একটা আপেল, 2টা আপেল, an apple, 2 apple, 3 apple। কিন্তু আমি যদি বলতে যাই a water, 2 water, এটা কি হবে? হবে না। আমাকে বলতে হবে a glass of water, 2 glass of water, or 1 liter water। তাহলে আমার পানিটাকে কিন্তু আমি 1, 2, 3 এভাবে করে গুনতে পারছি না। যেহেতু পানিকে আমি গুনতে পারছি না, সেহেতু পানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা মোটামুটি কয়টা নাউন নিয়ে জানলাম? কনক্রিট নাউন, কমন নাউন, প্রপার নাউন, তারপর হচ্ছে কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, abstract noun, countable noun, uncountable noun। অলরেডি আমরা 8টা নাউন নিয়ে জেনে গেছি। এখন আমি 9 নম্বরে আপনাদের সাথে যে নাউনটা শেয়ার করব সেটা হচ্ছে জিরান্ড নাউন। হোয়াট ইজ জিরান্ড? যখন একটা ওয়ার্ড ভার্বের মতো কাজ করবে আবার নাউন হিসেবে কাজ করবে তখন সেটা হয়ে যায় জিরান্ড নাউন। যেমন ডান্সিং ইজ a গুড এক্সারসাইজ। নাচ করা স্বাস্থ্যের জন্য ভালো। দেখেন নাচ করা, নাচ করা একটা কিন্তু ভার্ব, আবার নাচ করা এখানে নাউন, একটা কাজের নাম। ঠিক আছে? সো ইট ইজ অ্যাক্টিং লাইক নাউন অ্যান্ড as well as it is acting like a verb। সো যখন একটা কোনো শব্দ নাউন হিসেবেও কাজ করবে আবার ভার্ব হিসেবেও কাজ করবে তখন সেটা হয়ে যাবে জিরান্ড। হ্যাঁ, এটাকে আমরা বলি জিরান্ড নাউন। এখানে যে ডান্সিং এটা কিন্তু জিরান্ড নাউন। তো আশা করি নাউনের এই ক্লাসটা আপনাদের জন্য খুব হেল্পফুল হয়েছে। যারা পুরো ভিডিওটা দেখেছেন কমেন্ট করতে ভুলবেন না, ক্লাসটা কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি নাউনের এই যে আলাদা আলাদা শ্রেণী বিন্যাসগুলো রয়েছে সেগুলোর উপরে আপনাদের বিস্তারিত ক্লাস লাগে সেটাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি প্রতিটা শ্রেণী বিভাগের নিয়ে আলাদা আলাদা আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব। সো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা ফলো করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড অবশ্যই hit the bell icon for getting my videos at first. Thanks for watching. See you in the next video and keep learning till then.